জীবনে প্রথম লাউ করতেছি। কখনো আমি লাউ কুটিনি। আর লাউ সেভাবে খাওয়া হয় না আমার। বাসায় কেউ নেই, আমি একাই আছি। তো একাই রান্না করে খেতে হবে। তো ভাবলাম যে লাউ দিয়ে কি রান্না করা যায়। তো জিজ্ঞেস করলাম ফোন দিয়ে একজনকে যে শুটকি দিয়ে রান্না করবো নাকি। তা বললো যে না না না, শুটকি দিয়ে নাকি লাউ খাওয়া যায় না, ডিম দিয়ে নাকি খাওয়া যায়, ডিম ভেঙে দিয়ে আর কি কি যেন করে। তো বাকিটা ইউটিউব দেখে শিখে নেব। তো লাউ রান্না করি সকালে সকালে উঠে, জানি না কেমন হবে। লাউ আমার খুব একটা পছন্দ না, আমি খাই না। রাখবো যতনে মনেরই উঠোনে, হৃদয়ের সাথে বাঁধবো ভালোবাসার যতনে। রাখবো যতনে মনেরই উঠোনে, হৃদয়ের সাথে বাঁধবো ভালোবাসার বাঁধনে। একটা সময় খুব গান গাইতাম, খুব স্বপ্ন ছিল যে সিঙ্গার হব, অথবা টেলিভিশনে অভিনয় করব। একবার 2012 সালের পরে নাটকে অভিনয় করার জন্য অফার পেয়েছিলাম। তো আমার বোন সেটা আমাকে করতে দেয়নি, বলল যে মিডিয়ার মানুষ খারাপ, ভালো না। আর তাছাড়া আমি যেহেতু রংপুর থেকে ঘুরতে এসেছি, ঢাকায় সেভাবে কিছু একটা চিনি না। তো এখন মোটামুটি ঢাকাতেই থাকি অনেকদিন ধরেই, গাজীপুরে। তো বাহিরের মানুষের সাথে আমার খুব একটা মেশা হয়নি কখনো। তো এখন মিশতেছি। তো আপা সবসময় বলতো যে তুমি যার সাথে বন্ধুত্ব করো না কেন, অন্তত বরিশাল, নোয়াখালী এসব অঞ্চলের মানুষকে এড়িয়ে চলবা। এরা কখনো কাউকে বুকে নিতে পারে না। আর যদি কাউকে কখনো বুকে টানেও, সেটা অবশ্যই স্বার্থের কারণে, যখন তখন মানুষকে বুকে ছুরি মারতে পারে। তো আপা সেই কথাটা অবশ্য আমি বর্তমানে চাকরি জীবনে দেখতেছি। আমি 4টি ফ্যাক্টরিতে চাকরি করলাম। হ্যাঁ, তো 4 ফ্যাক্টরিতে আমি একটা জিনিস দেখলাম যে যারা নোয়াখালীর এবং বরিশালের মানুষ, তারা খুবই ধুরন্ধবাজ এবং বাটপার আর প্রচুর চাপাবাজ। তো আমার কাছে যেটা মনে হয় তাদের এরকম হওয়ার কারণে হচ্ছে, অন্যতম কারণ সেটা হচ্ছে অঞ্চলগত বৈশিষ্ট্য। কারণ তারা ছোট থেকেই দেখে আসতেছে এরকম, তারপর হচ্ছে শুনে আসতেছে, বা তাদের রক্তে এটা লেগে আছে যে আমার বাপ দাদারা ঝগড়া করতো, চাপা মারতো, কারো কাছে হার মানতো না, কাউকে ভালোবাসতো না। হ্যাঁ, তো এইগুলো শিখে শিখে তারা বড় হয়েছে। আর তারা মানুষের সাথে এই জন্যেই বাটপাড়িটা করে খুব বেশি, এবং প্রচুর মিথ্যে কথা বলে। ভাইরে ভাই, বরিশালের মানুষ আর নোয়াখালী, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হ্যাঁ, এরা প্রচুর মিথ্যে কথা বলে এবং আপনাকে টেনে একদম নিচে নামিয়ে দিবে। ওদের একদম এরকম একটা মনোভাব, কি আর বলবো। তো যাই হোক, আমি অবশ্য ফেনী কুমিল্লার মানুষের সাথে মিশি না, চলাচল করি না। অফিসে চলতে হয় তাদের সাথে, তবে সবসময় চেষ্টা করি তাদের থেকে দূরত্ব বজায় রাখতে। কিন্তু দূরত্ব বজায় রাখলেও হয় না, ওরা অনেক সময় চেষ্টা করে বিপদে ফেলানোর জন্য। যেহেতু একসাথে কাজ করি, চলতে হয়, ফিরতে হয়, এই হচ্ছে অবস্থা। পরে আবার কথা হবে।